নমস্কার, আমি মৌসুমী। আপনারা দেখছেন নিউজ আপডেট। এই মুহূর্তে আমরা রয়েছে শিলিগুড়ি বিধান মার্কেটে। পুজোর আগে এক ভয়াবহ অগ্নিকাণ্ড শিলিগুড়ি বিধান মার্কেটে। আসুন তবে সেই চিত্র আমরা আপনাদের সামনে তুলে ধরছি। সে আগুন শিলিগুড়ির বিধান মার্কেটে, ভস্মীভূত 22টি দোকান। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকলের একাধিক ইঞ্জিন। তবে কি কারণে আগুন লাগলো এখনো স্পষ্ট নয়। শনিবার অর্থাৎ আজ সকালে ভয়াবহ আগুন লাগে শিলিগুড়ি বিধান মার্কেটে। এখনও 20টি থেকে 22টি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। পুজোর মুখে মাথায় হাত ব্যবসায়ীদের। জানা যায় সকাল 10টা নাগাদ স্থানীয় বাসিন্দাদের নজরে আসে একটি দোকানে আগুন লেগেছে। ধীরে ধীরে ওই দোকান থেকে সব দোকানগুলিতে ছড়িয়ে যায় আগুন। দমকল বাহিনীর সঙ্গে বিএসএফ বাহিনীরাও আগুন নেভাতে সক্ষম হয়। ঠিক কী কারণে এই আগুন লাগলো তা এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে দমকল কর্মীদের অনুমান যে শর্ট সার্কিটের কারণে এই ঘটনাটি ঘটেছে। বিধান মার্কেটের ব্যবসায়ী সমিতির সভাপতি বাপি সাহা জানান যে বাজারের পোশাক, ইলেকট্রিক সহ নানান জিনিসের দোকান রয়েছে। তবে দমকলের গাফিলতির কারণে আগুনটি আরও দ্রুতভাবে ছড়িয়ে পড়েছিল। 2টি ইঞ্জিন নিয়ে এসেছিল, একটিতে সঠিক পরিমাণ জল ছিল না। এখনও কোনো হতাহতের খবর নেই। এই ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলেই পৌঁছায় শিলিগুড়ির মেয়র এবং বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দেন তারা। শিলিগুড়ি থেকে মৌসুমী রায় রিপোর্ট, নিউজ আপ ডেইলি। আমরা কমলা স্টোরে কাজ করি, আমরা সবাই স্টাফ, এই যে এও আছে, এরা আমরা সবাই কাজ করি। তো আমাদের সমস্ত কিছু বের করে দেওয়া হয়েছে। উপরে আমরা কিছুই বের করতে পারিনি। উপরে প্রচুর ধোঁয়া হয়ে আছে, অন্ধকার হয়ে আছে, আমরা কিছু বের করতে পারছি না। নিচে সমস্ত কিছু বের করে দেওয়া হয়েছে। এখন 3-4টা ফায়ার ব্রিগেড এরকম পরিস্থিতি হয়ে গেল, আগে কি হবে আমরা ঠিক বলতে পারছি না। এদের কাছে জল নেই, সাফিসিয়েন্ট জল দিতে পারছে না। মানে দক্ষতার অভাব আছে, দমকল বিভাগের দক্ষতার প্রচুর অভাব। এদের আরো ট্রেনিং এর প্রয়োজন। একটা সিঁড়ি নামাতে তাদের 15 মিনিট লাগে। আমরা কোনো সাহায্য পাই না, কেননা 1.5 ঘন্টা পর গাড়ি এসছে দুটো খালি গাড়ি নিয়ে। তাদের জলের কোনো প্রেশার নেই, জলই তো নেই ট্যাঙ্কিতে। চেষ্টা করছে খুব তাড়াতাড়ি যাতে এটাকে কন্ট্রোলে নিয়ে আসা যায়। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, যে দোকানগুলোতে আগুন লেগেছে। ফায়ার ব্রিগেড আপ্রাণ চেষ্টা করছে কন্ট্রোলে নিয়ে আসার। সাধারণ মানুষ যারা ট্রেডার্স তারাও সহায়তা করছে। আশা করছি খুব তাড়াতাড়ি ফায়ারটা কন্ট্রোলে এসে। পুজোর আগে বড় লস হয়ে গেল দোকানদারদের সাথে, এফেক্টেড পার্সনদের সাথে আমরা কালকেই বসবো এবং বিজনেস অর্গানাইজেশনকে নিয়ে বসবো। বসে দেখা যাক এদের পাশে আমরা কীভাবে কতটা সাহায্য করতে পারি। আচ্ছা, তাই অত্যন্ত যন্ত্রণার। ব্যবসায়ীরা প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত হলো। এইটা নিয়ে অনেক কিছু বলার আছে, কিন্তু আগে আগুনটা নিভুক। আমিও ইতিমধ্যে এমপি সাহেবের সাথে কথা বলে বিএসএফ এর আইজি কে ফোন করেছি, যদি ওরা কোনো সহযোগিতা করতে পারে চেষ্টা করছি আর্মির সাথে যোগাযোগ করা। কিন্তু অনেকটা সময় চলে গেছে, আগুনটা বিভিন্ন টানেলের মধ্যে দিয়ে ঘুরছে, সেটা অ্যারেস্ট হচ্ছে না। এটা যত তাড়াতাড়ি অ্যারেস্ট হোক সেটা চাক। ফায়ার ব্রিগেড নিয়ে যে অভিযোগ আছে সেগুলো নিয়ে পরে বলবো।